আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো তাল পিঠা বা তালের বড়া। এখানে আমাদের লাগবে নারকেল কোড়া, তালের রস, সামান্য কালো জিরা, চিনি এবং চাউলের গুঁড়া। তো উপকরণগুলো আমরা দেখে নিয়েছি, এবার শুরু করা যাক। একটা বাটিতে আমরা পরিমাণ মতো তালের রসটা নিয়ে নেব। এখানে আমার তালের রসটা ডিপ ফ্রিজে রাখা ছিল, তাই জমাট বেঁধে আছে। এটাতে কোনো প্রবলেম হবে না, আপনারা রটাও নিতে পারেন। তারপর লাগবে নারকেল কোড়া। তো একে একে আমি সব দিয়ে দিব। এরপর দিয়ে দিয়েছি সামান্য কালো জিরা। কালো জিরাটা দিলে মিষ্টি জিনিসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিয়েছি চিনি এবং সর্বশেষ দিয়ে দেব চাউলের গুঁড়া। আমি সব উপকরণগুলাই আমার নিজের আন্দাজ মতো নিয়েছি, কোনো পরিমাপ ছাড়াই। তো এ পর্যায়ে সব কিছু সুন্দর করে মেখে নিব, একদমই হাতের সাহায্যে খুবই ভালোভাবে মেখে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ সকলের সঙ্গে মিলেমিশে তৈরির গোলা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা চুলার কাছে চলে যাব। দেন কড়াইটা সুন্দর মতো গরম করে তার মধ্যে তেল গরম হতে দিব এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে পিঠাগুলো আমি ছেড়ে দেব। তো এভাবেই পিঠা তৈরি করতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে উল্টে দিতে হবে অন্য সাইডটা ভাজার জন্য। এভাবে কয়েকবারই নাড়াচাড়ার মাধ্যমে উল্টাপাল্টা করে দিতে হবে, যাতে পিঠার চারিপাশটাও সুন্দর মতো ভাজা হয়। আমি একটু লালচে লালচে করেই ভাজতে পছন্দ করি। পছন্দ মতো ভাজা হয়ে গেলে আমি অন্য একটি শুকনো পাত্রে পিঠাগুলো তুলে নিব এবং আবারও ঠিক আগের প্রসেসেই আমি তেলের মধ্যে পিঠাগুলো ভাজতে দিয়ে দিব এবং এভাবে ঠিক আগের মতো করেই পিঠাগুলো আমি ভেজে নিব। মাঝে একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে পিঠাগুলোর চারিপাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়। এভাবে ভাজতে ভাজতে যখনই আমার পছন্দ মতো কালার চলে আসবে, আমি আবারও ঠিক আগের মতো তুলে নেব। আর এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর সুস্বাদু মুচমুচে তালের পিঠা বা তালের বড়া। সব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একে একে সবগুলোকে তুলে নেব। তো পিঠাগুলো দেখে এতটাই লোভনীয় লাগছিল এবং এত মজার হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, বাট খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।